স্ত্রী সন্তানকে বাঁচাতে পারলেও নিউ ইয়র্কে প্রাণ হারালেন নোয়াখালীর সোহাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। খবর আমি সংগ্রহ করেছি প্রথম আলো থেকে। প্রতিনিধি নিউ ইয়র্ক আপডেট 18 জুলাই 2026। স্ত্রী ও সন্তানদের সঙ্গে রফিকুল ইসলাম সোহাগ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ঘরে আগুন লাগার পর স্ত্রী ও দুই সন্তানকে উদ্ধারের সময় গুরুতর দগ্ধ বাংলাদেশি রফিকুল ইসলাম সোহাগ 47 মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ 21 দিন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আইসিইউ থেকে স্থানীয় সময় শুক্রবার রাত 8:55 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্থানীয় সময় শনিবার জোহরের নামাজ শেষে ব্রুকলিনের বাইতুল মামুন মসজিদে সোহাগের জানাজা হওয়ার কথা। পরে নিউ জার্জিতে তাকে দাফন করা হবে। গত 26 জুন ভোর 4:15টার দিকে নিউ ইয়র্ক শহরের জ্যামাইকার 172/1291 অ্যাভিনিউতে অবস্থিত ব্যক্তি মালিকাধীন 2তলা আবাসিক ভবনের বেসমেন্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোহাগের গ্রামের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি এলাকায়। নিহতের মামাতো ভাই মোহাম্মদ ফয়েজ প্রথম আলোকে বলেন, সোহাগ ভাই জ্যামাইকায় একটি বেসমেন্ট নিয়ে সপরিবারে থাকতেন। পুরো বেসমেন্ট থেকে বের হওয়ার পথ ছিল মাত্র একটি। সেখানে কোনো ফায়ার অ্যালার্মও ছিল না। ফায়ার অ্যালার্মটাও যদি থাকতো তাহলে আমার ভাইয়ের আজকে এই অবস্থা হতো। কান্না জড়িত কণ্ঠে ফয়েজ বলেন, আগুন লাগার পর সোহাগ নিজে আগুন মারিয়ে প্রধান দরজা দিয়ে বের হন। এরপর বাইরে থেকে আগুনের কাছে থাকা একমাত্র জানালা ভেঙে ভেতরে আটকে থাকা স্ত্রী ঝর্ণা আক্তার এবং দুই শিশু সন্তান জিহাদ ও জুবাইরকে একে একে বের করে আনেন। সোহাগের পারিবারিক বন্ধু জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, সোহাগের পরিবার 7-8 মাস আগে বাংলাদেশ থেকে এসেছে। জাহাঙ্গীর আরও বলেন, সোহাগ পেশায় একজন সাইকেল ডেলিভারি ম্যান ছিলেন। তিনি সাধারণত সাইকেলের বড় ব্যাটারিটি ঘরে চার্জে দিয়ে ঘুমোতে যেতেন। সবাই ধারণা করছে ওই ব্যাটারি বিস্ফোরণ থেকে আগুন লেগেছে। নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট গণমাধ্যমকে জানিয়েছে 26 জুন ভোর 4:15 যুক্তরাষ্ট্রের সরকারি সহযোগিতা 911 নম্বরে জ্যামাইকার একটি 2তলা ব্যক্তিগত বাসভবনের বেসমেন্টে আগুন লাগায় কল আসে। খবর পেয়ে 172 নম্বর স্ট্রিট এবং 173 নম্বর স্ট্রিটের মধ্যবর্তী এই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট 21টি ইউনিট দ্রুত ছুটে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার কাজে। মোট 79 জন ফায়ার ফাইটার ও জরুরি চিকিৎসা সেবা EMS কর্মী অংশ নেন। ঘটনাস্থল থেকে 4 জনকে উদ্ধার করে EMS কর্মীরা দ্রুত নাসাউ কাউন্টি মেডিকেল সেন্টারে নিয়ে যান। ফায়ার সার্ভিস জানায়, বাড়ির ভেতরে যেখানে আগুন লেগেছে সেখানে লিথিয়াম আয়ন ব্যাটারি পোড়া অবস্থায় পাওয়া গেছে। প্রায় আধা ঘন্টার চেষ্টায় ভোর 4:43 আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে তদন্ত চলছে। অত্যন্ত দুঃখজনক এই সংবাদটির পুরোটা জুড়েই ছিলাম আমি তোমাদের আখি গ্যালারি। খবরটি শুনবে এবং সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবে। আল্লাহ হাফেজ।